মর্নিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। কিন্তু আজকে রান্না দেখাবো না, চলে যাচ্ছি কালকে। আমরা এই ফ্ল্যাট ছেড়ে দীর্ঘ 10 বছর এই ফ্ল্যাটে ছিলাম, আর তোমাদের বারবার আমি পাহাড়কে দেখিয়েছি। আজকের মতো তোমরা দেখে নাও পাহাড়টা। দাঁড়াও, জানলাটা খুলি, পাহাড়টা দেখে নাও। আর হয়তো এরকম পাহাড় পাবো না দেখতে। হাসি ভীষণ হাতের টেনে করে সবগুলো ধুয়ে দিয়েছে। বললো আজকে বাসন কম দাও, এগুলো আমি ধুয়ে দিই। তারপরে চলো ওই ঘরটা দেখাই আমাদের কি অবস্থা এখন। মোটামুটি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এইরকম টুকটাক করে প্যাকিং বক্সে রাখা হয়েছে। তবে আমরা যাদের বলেছি তারা আসবে আর প্যাকিং বক্সে করে সব নিয়ে যাবে আর কি। কিন্তু দেখো এই জিনিসগুলো আমরা টুকটাক আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, আর তাই জন্য আমি আর দাদা ভাই কী করলাম, কালকে আমরা এইগুলো সব নিজেদের কিছু পার্সোনাল জিনিস সব গুছিয়ে নিলাম, যেগুলো ওদের দ্বারা হবে না। আর বাদ বাকি তো ওরা সবই করবে। তোমরা দেখতেই পাবে যেদিন সকালে আমি যাব, অবশ্যই ক্যামেরা বন্দি করে তোমাদের দেখাবো। এই হচ্ছে ব্যাপার। মনটা খুবই খারাপ লাগছে, দেয়ালগুলো খালি খালি সুন্দর করে সাজিয়েছিলাম না। गाड़ी का ढकना है, छोड़ दो रंजना, जैसे तैसे करके कर दो। सब कुछ है ना ठीक, लेके जाओ। अरे रंजना डर गया क्या? ये लो, कपड़ा भी लेके नहीं जाना है आज, नहीं तो कल। लेके जाएगी तो भी चलेगा। आज लेके जाओ ना, है ना पैकेट तुम्हारा पास? हाँ लेके जाओ, लेके जाओ। এই শাড়িটা আমার খুব প্রিয়। এই কুঁচিতে দেখো এইরকম আমি আদি মোহন থেকে কিনেছিলাম আজ থেকে অনেক দিন আগে, কিন্তু দেখে মনে হয় একদম দেখো শাড়িটা নতুন। যাই হোক, এটা আমি দিয়ে দিলাম আমার কাজের মাসিকে। চলে যাচ্ছি। কিছু তো আমি সবসময় কিছু না কিছু দিতেই থাকি। কি খুব লজ্জা পাচ্ছে, বলছে কেন এত ভালো শাড়ি তুমি আমায় দিচ্ছ, তোমার শাড়িগুলো যা দিয়েছো আমি সব রেখে দিয়েছি। যাই হোক, আর প্রেশার কুকার একটা ছিল আর টুকটাক অনেক জিনিস দিয়ে দিলাম। মনটা খারাপও লাগছে, কিন্তু এখান থেকে বেশ দূরত্ব, তাই জন্য ও যেতে পারবে না। বলছে থোড়া নজদিক মে কিউ নেই লিয়া ফ্ল্যাট। এই আর কি বলবো, এখানেই প্রেশার কুকারটা, তারপরে অনেক কিছু জুতো টুতো যা ছিল দিয়ে দিলাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যাঁ, তারপরে দেখলাম ঘড়িতে 12:30 বাজে, এবার তো রান্নায় যেতে হবে। আর এই দেখো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মুড়ি আর বসে বসে এটাই একটু খাচ্ছিলাম। শুকনো মুড়িতে চানাচুর মিশিয়ে রেখেছি, আর সঙ্গে একটু বাদামও দিই। বাদাম দিয়ে কোনো সময় শুকনো মুড়ির করে রাখি, আর কোনো সময় চানাচুর থাকলে অবশ্যই জলখাবা চানাচুরটা নতুন পেয়েছি অ্যামাজন থেকে, ভীষণ সুন্দর, সেই জন্য এইটা খেতে বেশ মজা লাগে। এতে কি বলি, আমার মেয়ে যখন আমরা যাচ্ছিলাম বেড়াতে ব্যাংককে, তখন আমরা এরকম 2 কৌটো চানাচুর ছিল না, বাদাম মিশিয়ে নিয়ে গিয়েছিলাম। তা আমার মেয়ে আজকালকার দিনের তো, তা সে বলছে মা বিদেশে এসেও তুমি মুড়ি এনেছো। আমি বললাম তুই বুঝবি না রে, কারণ হচ্ছে তোরা তো আজকালকার জেনারেশনে, আমার আর বাবার বয়স হয়েছে, বিপদে কিন্তু আমাদের এই মুড়ি আর মিশানো বাদাম এইটাই কাজে লাগে। আর দেখো সেদিন একদিন সন্ধেবেলায় হোটেলে বেরোয়নি আমরা, সেই দিন কিন্তু আমার মেয়ে পুরো এই এতটা শেষ করে দিয়েছিল মুড়ি। বলছে মা কি ভালো লাগছে। তাহলে আর এর সাথে মাঝে মাঝে কারি পাতা ভেজেও দিয়ে দিই, ভীষণ সুন্দর লাগে। আর চলো, এত বকবক করছি, সামনে কেটে রেখেছি নোটে শাক। পেয়েছিলাম পালং শাক, কিন্তু ভালো ছিল না, মেথি শাকের জন্য গিয়ে নিয়ে এলাম নোটে শাক। যাই হোক, তার জন্য এই যে বেগুন আলু কুটে রেখেছি, আজকে বড়ি দিয়ে বানাবো। আর এই দেখো ফ্রিজ থেকে বার করলাম পমফ্রেট মাছগুলো, এইগুলো একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করব, ব্যাস। আর কিছু করতে ভাল লাগছে না, প্রচুর খাটাখাটি করতে হচ্ছে, তো জিনিসপত্র নাড়ি, চারিদিকে নোংরা নোংরা লাগছে। চলো রেঁধে ফেলি। হ্যাঁ, তাই কড়াটা ওপর থেকে বার করেছিলাম। আর এর মধ্যে বড়িটাও ভাজা হয়ে গেল, আলুটা ভেজে নিচ্ছি। তখন কি হচ্ছে, কড়াটা একটু বেশি পুড়ে গিয়েছিল, অনেক পুরি বানিয়েছিলাম,
তার জন্য বেশ চারিদিকে একটু তেল পড়ে কড়াটা পুড়ে গিয়েছিল। কথা বলতে বলতে এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তা সেটা মাসি আর তুলতে পারছে না, তা বললো যে 2-1 দিন ব্যবহার করবার পর তারপর এটা তোলা যাবে, কিছুতেই স্কচ ব্রাইট দিয়ে তোলা যাচ্ছে না। তা আমি একটা প্ল্যান করলাম, আমি বললাম দরকার নেই, ছোট্ট কড়াটা আমাদের দুজনের পক্ষে বেশ ভালো, বড় বড় কড়াগুলো করি তো, তাই জন্য আমি ছোট্ট কড়াটাকে বেশ ভালো বাসলাম আর কি, প্রেফার করলাম আর কি, যে যাক এই ছোট্ট কড়াটা আমার রান্নার কাজে নিয়ে নিই। আবার যখন গোপু সোনার একটা আছে, আর এইটা লুচি ভাজার জন্য কিনেছিলাম জানো, আবার যখন গোপু সোনার জন্মদিন আসবে তখন একদম নতুন কড়া কিনে দেবো, আর এতে রান্না করতে বেশ ভালো লাগছে। দুজনের রান্না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ছোট্ট কড়াতে। চলো পুরো রান্নাটা করে নিই। এরই মধ্যে সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর শাকটা আমি এর ভেতর দিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে দেখো একটা কাজ করে ফেললাম। এই যে ব্যাগগুলো ওপর থেকে পাড়া হয়েছিল, এগুলো ফেলে দিচ্ছিল আমার কর্তামশাই, ও সব কিছু জিনিস আবার একটা কিনে নেবে, ফেলে দাও, কিন্তু আমরা তো মেয়েরা, বুঝতে পারছো কি সুন্দর ব্যাগগুলো। আর আমি বললাম না, এগুলো রেখে দাও, সাবান জলে ডুবিয়ে ভালো করে কেচে নিলাম। চলুন দেখি শাক হয়ে গেছে কিনা। শাকটা প্রায় হয়ে এসছে, এরই মধ্যে জলও মরে গেছে, দিয়ে দিলাম অল্প করে ওপরে নুন। দেখলাম আলু বড়িটা এখনও সেদ্ধ হতে বাকি আছে, তো চলে গেলাম চান করতে। ঝপ করে চানটা করে নিলাম, কারণ আজকে মাথায় তেল মেখেছি। যা, এর মধ্যে হয়ে গেছে, দেখে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার নোটে শাকের চচ্চড়ি। তারপর যাই পুজো করব, তারপর মাছ করব। তাতে কি সুন্দর হয়ে গেল আমাদের, দেখো দুজনের নোটে শাকের চচ্চড়ি। আর এটা আমি ভাবি, এটা আমার বিশ্বাস যে গোপু সোনাই বুঝতে পেরেছে যে না, এই করাটাই কর, কারণ নতুন ফ্ল্যাটে গিয়ে আমরা হয়তো কাজের লোক পেতে একটুখানি দেরি হবে। অবশ্যই এটা আমার বিশ্বাস। যাই হোক, এতে কিন্তু আমি কোনো মাছের জিনিস করি না, নিরামিষ তরি তরকারি বানাচ্ছি। চলো এবার পুজো করে তারপর মাছ করব। গুড আফটারনুন ফ্রেন্ডস। সকাল থেকে তোমাদের সামনে আমার আসা হয়নি, তোমাদের সাথে একটুও কথা বলা হয়নি, তাই ভাবলাম চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার যাব মাছের ঝাল করতে। তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই। প্রচণ্ড গরম বন্ধুরা, চান করার আগেই একবার চান করে ফেলছি আর কি। সবই আমারও যেরকম তোমাদেরও সেরকম। তো চলো তাড়াতাড়ি মাছের ঝালটা করে নিই। চান হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম নতুন কড়া, এবার মাছটা ভেজে নেবো। চলো তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। একটু কমিয়ে দিই, বেশি জ্বলে গেছে। এতে আবার ডিমও আছে, কি জানি গরমকালে বোধহয় সব ডিম হয়। পমফ্রেট মাছের ডিম কোনো দিন দেখিনি। যাই হোক, পমফ্রেট মাছগুলো তেলে দিয়ে দিলাম, আর খুব পাতলা করে কেটেছে দেখো। তোমাদের দাদাভাই বলেছে ফ্রাই খাবো, ব্যাস পাতলা পাতলা করে কেটেছে। পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেল, আর সঙ্গে কেটে নিয়েছি শসা। ব্যাস, আর কিছু রান্না করব না গো গরমে। চলো আজকের মতো এখানেই রাখছি ব্লগটা। এখন একটু ব্যস্ত তো, ছোট ছোট ব্লগ তোমরা মানিয়ে নাও, আর তোমরা তো দেখোই না, তার জন্য দিলাম ছোট ব্লগ। টাটা, ভালো থেকো। কাবেরী জীবন কথা দেখতে ভুলো না বন্ধুরা।